গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। বস, সবাই বসে পড়। আজকে নতুন এডমিশন কে কে হয়েছিস বল। আমি স্যার নতুন এডমিশন হলাম। স্যার আমি ওকে নিয়ে এসেছি, আমার রেফারেন্সে ভর্তি হলো আপনার কোচিং এ। আচ্ছা আচ্ছা, কি নাম তোর? স্যার আমার নাম বল্টু, বাবার নাম পল্টু। সবাই আমার বাবাকে পল্টু মাস্তান বলে ডাকে। তুমি পল্টু মাস্তানের ছেলে হও আর হাইকমেন্টের ছেলে হও, তুমি এখানে ছাত্র, ঠিক আছে? স্যার তার মানে আপনি আমার বাবাকে ভয় পান না, তাই না? আমি বাবাকে ফোন করব? ওই বেয়াদব ছেলে, এত কথা বলিস কেন? বস বস ওখানে, আমি এখন তোদের পড়া ধরবো। বলো তো, জীবনে বড় হতে হলে কোন বই তোমাকে সবচেয়ে সাহায্য করবে? স্যার, বাবার চেক বই। আচ্ছা বলো তো, আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? স্যার, চায়না কোম্পানি। কিভাবে বুঝলে? স্যার, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, টিকলে সারা জীবন টিকে, না টিকলে 2 দিনও টিকে না। স্যার, একটি কথা বলবো? কি বলবে বলো? স্যার লজ্জা লাগছে। লজ্জা কিসের আবার, বলো। স্যার আস্তে বলবো না জোরে বলবো? যা বলবি বেটা জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেন খোলা। আস্তে বল বেটা। বলো তো, কি খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়? স্যার ঘাস আর লতা পাতা। আমার সাথে ফাজলামো করা হচ্ছে, তাই না? স্যার ফাজলামো করবো কেন? ছাগল আর গরুর চোখের দিকে খেয়াল করে দেখুন তো, ওরা কি চোখে কখনো চশমা পরে? বলো তো, চিড়িয়াখানায় ভাগ ভাল্লুক কি খেয়ে বাঁচে? স্যার নিশ্চয় চিরা খেয়ে বাঁচে। বেটা গর্দভ কোথাকার, তোর মাথায় কিছু নেই? আচ্ছা বল্টু, তুমি ইংলিশে ট্রান্সলেশন করো তো, যে আমি একটি খুন করেছি। স্যার দাঁড়ান, আমি পুলিশে খবর দিচ্ছি, আপনাকে এক্ষুনি ধরিয়ে দেব। আচ্ছা বলো তো, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হয়, তাহলে ডিম পারলে ডিম পরে ভেঙে ফাটাস হয়ে যাবে, তাহলে আমরা ডিম পাবো কোথায়? শোনো ছাত্ররা, তোমরা বেশি বেশি গাভীর দুধ খাবে, তোমরা অনেক বুদ্ধিমান হবে। স্যার আপনার কথায় আমি একমত না। তাহলে গরুর বাছুর তো বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যেত।